মুসলমানের দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে, যেই দেশের মুক্ত সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই দেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয়, সেই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এ মনে রাখবা বাংলাদেশের মানুষ, আর যদি একবার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আর যদি একবার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনকে অপমান করা হয়, বাংলার আপামর তাওহীদি জনতা এটা মেনে নিবে না। কিছুদিন আগে আপনাদের ফকিরাটের মধ্যে এক বেয়াদব কোরআনকে অপমান করেছে, আমার নবীকে অপমান করেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই যে পশ্চিম পাড়া, যেই সকল বান্দারা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার পয়গম্বরকে না দেখে যারা এই কোরআনের ময়দানে বসছে, আমি আল্লাহ এদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। আমার আল্লাহ শেষ সুযোগ দেয় আমার বান্দা শুক্রবারে জুমার নামাজে এসে আমি আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। ওই যে পশ্চিম পাড়া, যেই সকল বান্দারা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার পয়গম্বরকে না দেখে যারা এই কোরআনের ময়দানে বসছে, আমি আল্লাহ এদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। বাজার সে গুজর হো খরিদার नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, फरमाते हैं आदम को मुझे खुल तो तोरी में, लिखा तो बात मिला नाम मुहम्मद, लिखा तो बात मिला नाम मुहम्मद। ভলেন্টিয়ার যারা আছেন কয়েকজনকে রেখে আপনারাও চলে আসেন। আমি জানি আপনাদের এলাকার মানুষ উশৃঙ্খল নয়, বরং সুশৃঙ্খল। যদি সুশৃঙ্খল না হতো তাহলে এত সুন্দর কোরআনের মাহফিল তারা এই সহযোগিতা করে তারা এই মাহফিলের আয়োজন করতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা সময় ছিল যে আমরা কোরআনের হক কথাগুলা মাঠে ময়দানে বলতে পারতাম না, আমাদেরকে বাধা দেওয়া হতো। আপনাদের এই মাহফিলেও আমি শুনছি মাহফিল চলাকালীন পুলিশে এসে মাহফিল বন্ধ করে দিয়েছে, হয়েছে না? এরকম হয়েছে। একটা সময় ছিল বাতিল গোষ্ঠী এ মাহফিলকে, কোরআনের মাহফিলকে তারা বন্ধ করে দিয়ে এটা প্রমাণ করত যে ওরা কোনো মুসলমানের সন্তান হতে পারে না, ওরা কাফের বেঈমান আর মুশরিকদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা মানুষ নামে পশু, আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরা হলো নিকৃষ্ট পশু, না
তার থেকেও খারাপ। বলেন না নাউজুবিল্লাহ। আজ আমরা উন্মুক্ত, মাঠে ময়দানে আমরা কথা বলতে পারছি, আপনারা শুনতে পারছেন। এজন্য হলো একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের খেদমতে আমি আসছিলাম, আপনাদের দোয়া নিতে আসছি। আমি প্রথমেই কথা বলে নেই, আমি আপনাদের দোয়ার ভিখারি। আল্লাহ তাআলা যদি আরশের মালিক যদি চাহে তাহলে কিছু কথা আমার মুখ দিয়ে বলাবেন, আর যদি না চায় তাহলে আমার মুখ দিয়ে কথা বলা সম্ভব না। অতএব আপনারা বয়ানের মাঝখানে উঠবেন না, থাকবেন ইনশাআল্লাহ। এই মুখ দিয়ে আমার বানানো কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। যা হবে কোরআন থেকে কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনের জান এবং মালকে, জান এবং সবাই বলেন মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিছি। বলেন না সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে কিনছেন? জান্নাতের বিনিময়ে। মুমিন কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অতঃপর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই আয়াতটা পড়ার কারণ আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ। অতএব আমরা সবাই ঈমানদার। যারা কালেমা পড়ছে তারা ঈমানদার, যারা আল্লাহকে স্বীকার করছে তারা ঈমানদার, যারা নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আনছে তারা ঈমানদার। কিন্তু আল্লাহ বললেন, অতঃপর বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। এখানে বুঝার বিষয়, আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অতঃপর মুসলমান না হয়ে কবরে এসো না। ঈমানদারও বললেন, আবার মুসলমানও হইতে বললেন। কেমন জানি একটা শোনায় না? এবার শুনে, যারা ঈমান আনছে সবাই কি মুসলমান, ঈমানদার, কিন্তু আল্লাহ বললেন মুসলমান হও, তারপরে কবরে এসো। মুসলমান হইতে গেলে আল্লাহর রাস্তায় জান এবং মালকে খরচ করা লাগবে। কথা কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে মুসলমান হতে গেলে আমাদের কি লাগবে? আল্লাহ তো ঈমানদার বললেন, তারপরও কেন মুসলমান হতে বললেন? আবার বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই কথা বলার কারণ হচ্ছে, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভয় এবং বিশ্বাস, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে মশগুল থাকা, এটার নামই হচ্ছে মুসলমানিত্ব। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের জানমাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ বললেন যে আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। জান কি? আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবানি করার নামই হচ্ছে জান দেওয়া।
এবার আল্লাহ কি সব জায়গায় বলছে যে তুমি আমার জন্য মরে যাও, আমি আমার জন্য সব সময় জীবন দিয়ে দাও? আল্লাহর রাস্তায় যদি ডাক আসে, কোন জিহাদের ডাক আসে, তাহলে আগে আমার জান, আগে আমার কি, আগে আমার কি জান। যদি জান না দিতে পারেন তাহলে কি মাল। জান মালের সমন্বয়ে হে মুমিন, তুমি আল্লাহর থেকে তুমি জান্নাতকে খরিদ করেছো, বলেন আল্লাহু আকবার। অতএব মুসলমান, জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাত পাইতে গেলে এর ব্যতিরিক্ত কোনো রাস্তা নাই। এই যে মাঠের মধ্যে আপনারা কোরআন পিপাসু মানুষেরা বসে আছে, কোরআন শোনার জন্য বসে আছে। কেন? কোরআন কেন শুনতে চায়? তারা নিজেদেরকে মাফ করাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। এজন্য তো আপনারা বসছেন। অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি আপনাদের? অন্য কোনো উদ্দেশ্য আছে? এতগুলো মানুষ যেখানে বসেছে, এই মানুষদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? সবাই বলেন কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আমার আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, তাহলে গোটা জিন্দেগিটা, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে আমার দ্বারা আর কোন গুনাহের কাজ করা সম্ভব হবে? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই যে কোরআনের ময়দানে এসে আপনারা বসেছেন, কোরআনের ময়দানে কথা শোনার জন্য বসেছেন, এর একটা বিনিময়ে আমার আল্লাহ দিবেন কি দিবেন না? সকলেই বলেন দিবেন কি দিবেন না? আপনারা একটু শুনেন, আমার আল্লাহ তাআলা এই গোটা মুগবুক পশ্চিম পাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে এত বড় একটা আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে। এখানে চাইলে কমিটি একটা গানের আয়োজন করতে পারতেন কি পারতেন না? চাইলে একটা কনসার্টও করতে পারতেন, কিন্তু কমিটির লোকজন সেইটা করে নাই। কমিটির লোকজন চাইছে কোরআন প্রেমীরা কোরআনের কথা শুনবে, আর এই কোরআনের কথা শুনে শুনে হেদায়েতের মাধ্যমে আমার আল্লাহর দিদার পেয়ে যাবে। আল্লাহ তাআলাও খুশি হন। আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতা। ফেরেশতারা আল্লাহকে বলে, জি রব, রব্বে করিম, আপনি আদেশ করুন। আল্লাহ তাআলা বলেন, ওই যে মৌবুক পশ্চিম পাড়া স্কুল মাঠের মধ্যে কোরআনের বয়ান হইতেছে, আমার কিছু সংখ্যক বান্দা এই কোরআনের ময়দানে বয়ান শুনে আমার কিছু সংখ্যক বান্দা বসে বসে আছে, ওরে কুয়াশার মধ্যে বসে আছে, ওরে বৃষ্টির মধ্যে বসে আছে। আমার এই বান্দাগুলা কেন বসে আছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের থেকে আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ভালো জানি, কিন্তু আমার বান্দাদের প্রশংসা ফেরেশতাদের থেকে শুনতে আমার বড় বেশি ভালো লাগে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা বলো, আমার এই বান্দারা কেন বসে আছে, কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, রব্বে করিম, আপনার এই বান্দারা বসে আছে, এরা আপনাকে চায়, আপনার রাজি এবং খুশি চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আপনার এই বান্দারা আপনি আল্লাহকে দেখে নাই। আবার আমার মালিক জবাব দেয়, ও ফেরেশতা,
আমার এই বান্দাগুলা কি জান্নাত দেখছে নাকি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফেরেশতারা বলেন, ও রব্বে কারীম, আপনার এই বান্দারা জান্নাত দেখে নাই। আপনারা জান্নাত দেখছেন? কথা বলেন, দেখছেন? আবার আল্লাহ প্রশ্ন করে, জাহান্নাম দেখছে? বলে আল্লাহ তাও দেখে নাই। বলে আমার নবীকে দেখছে? বলে তাও দেখে নাই। বলে তাহলে এরা কেন এখানে বসে আছে? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ, এরা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরা আপনার নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই। না দেখা সত্ত্বে ঈমান এনে আল্লাহ আপনার এবং রাজি খুশি করার জন্য এরা এই ময়দানে কোরআনের কথা শুনতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। ওই যে পশ্চিম পাড়া যেই সকল বান্দারা আমি আল্লাহকে না দেখেন, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার পয়গম্বরকে না দেখে যারা এই কোরআনের ময়দানে বসছে, আমি আল্লাহ এদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। আমার কোনো কথা নয়, হাদিসে কুদসির মধ্যে এই কথা নবী বলেছেন, আল্লাহ বলেছেন। বলেন না আল্লাহু আকবার। অতএব খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এইবার বাহিরে যারা মাইকের আওয়াজ যাইতেছে, আমি আমার ভাইদেরকে বলবো, ভাই কোরআনের ময়দানে কোরআনের কথা হয়, বাহির থেকে শুনলে কান মজা পাওয়া যায়, বাহির থেকে শুনলে মন মজা পাওয়া যায়, কিন্তু কোরআনের ময়দানে এসে যদি কোরআনের কথাগুলো শুনেন, তাহলে আপনার অন্তর আল্লাহ পরিষ্কার করবে, আপনার অন্তরকে আমার আল্লাহ খালিস করবে, গুনাহগুলোকে মাফ করবে। এবার ও মুসলমান বলেন, আল্লাহকে চান কি চান না? চিৎকার দিয়ে বলেন, আল্লাহকে চান কি চান না? আল্লাহকে যদি চান, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার গোলাম হয়ে যাও, গোটা দুনিয়াটা আমি আল্লাহ তোমাদের গোলাম বানায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही मुझ में मुझसे क्या कर, ताकि देखो मुझ में मुझसे इख्तियार। अल्लाह के चान की चन्ना, रब के चान की चन्ना। এরে আল্লাহকে যদি মুসলমান পাও, দুনিয়ার সব কিছু পেয়ে যাইবা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তবে তুমি ভেবে নাও, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, তবে তুমি সব পেয়েছ। বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন ভক্ত ছিল বাদশার, যার নাম ছিল বাহলুল। কি নাম? সবাই বলেন কি নাম? বাহলুল দুনিয়ার মানুষের কাছে পাগল, কিন্তু আমার আল্লাহর কাছে বাহলুল পাগল না। আমার আল্লাহর কাছে বাহলুল আল্লাহর একজন ওলি। এই বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে বড় বেশি ভালোবাসতেন, বড় বেশি মোহাব্বত করতেন। এবার বলেন, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার যদি নির্দিষ্ট একজন ব্যক্তিকে ভালোবাসে, মোহাব্বত করে, তাহলে অন্য অন্য যারা সাগরেদ আছে তাদের রাগ হয় কি হয় না? সবাই বলেন, হয় কি হয় না? বাদশার এমপি মন্ত্রীরা, রিভাবটা একটু বাড়ায় দেন ভাই। বাদশার এমপি মন্ত্রীরা
সবাই বাদশার কাছে অভিযোগ দেয়, ও বাদশাহ, আপনি আমাদেরকে যেমন মোহাব্বত করেন, ভালোবাসেন, তার থেকেও বাহলুলকে বেশি মোহাব্বত করেন, বেশি ভালোবাসেন কেন? এটা আমরা মানতে পারি না। বাহলুলকে বেশি ভালোবাসা যাবে না। বাদশাহ সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বললেন, সমস্ত এমপি মন্ত্রীদের উদ্দেশ্য করে বললেন, এমপি মন্ত্রীরা রে, তোমরা বাহলুলকে নিয়ে বড্ড বেশি হিংসা করো, আমি বুঝি, তবে তোমরা কি এর প্রমাণ চাও কেন আমি বাহলুলকে এত বেশি ভালোবাসি, মোহাব্বত করি? খারাপ লাগতেছে? খারাপ লাগে? কেন আমি বেশি বাহলুলকে মোহাব্বত করে ভালোবাসি? ঠিক আছে, আমাদেরকে জানান। জানানোর জন্য সবাইকে বলল যে আপনারা আমার রাজ্যের মধ্যে আসেন। দারোয়ানকে বলল, সবাই যখন রাজ্যের মধ্যে ঢুকে যাবে দরওয়াজাটা বন্ধ করে দিবে। দরওয়াজা বন্ধ হয়ে গেল। বাদশাহ সবাইকে ডাক দিয়া কয়, ও এমপি মন্ত্রীরা, ও আমার প্রজারা, এই যে রাজপ্রাসাদের মধ্যে যারা আছো, সবার জন্য আমার রাজপ্রাসাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার গহনা সব উন্মুক্ত করে দিলাম। যে যা পারো আমার রাজপ্রাসাদ থেকে তাই নিয়ে যাও, যে যা পারো তাই নাও, কোনো সমস্যা নাই। সকল এমপি মন্ত্রীরা কেউ সোনা নেয়, কেউ রূপা নেয়, কেউ টাকা নেয়, কেউ অর্থ সম্পদ সব লুটে নেয়। কিন্তু ওই যে পাগল বাহলুল বাদশার চেয়ারটা ধরে ভাবে দাঁড়িয়ে আছে। সবাই দেখতেছে পাগল কিছু নেয় না, আর সবাই টাকা পয়সা নিয়ে যায়। বাদশা বাহলুলকে কয়, বাহলুল তুমি কিছু নিবা না? বলে, আমার কিছু দরকার নাই, যা নেওয়ার আমার নেওয়া হয়েছে। সবাই বাহলুলকে কয়, কত বড় পাগল, এত সুযোগ পেয়ে বাহলুল কিছু নিল না, সবার নেওয়া শেষ। বাদশা সবার যখন নেওয়া শেষ, সবার উদ্দেশ্য করে বলে যে তোমরা সবাই যার যার মতো নিছো? হ্যাঁ নিছি। এবার আমার কথা শোনো। বাহলুলকে সবার মধ্যে থেকে প্রশ্ন করলো, বাহলুল তুমি কেন এই মালামালগুলো নেও নাই? তোমার কি অর্থ সম্পদের প্রয়োজন নাই? বাহলুল ডাক দিয়া কয়, এমপি মন্ত্রীরা, জনগণের টাকা মারো, জনগণের ব্রিজ মারো, খাম্বা খাও, চাউল খাও, ডাইল খাও, সব খাও, সব নিয়ে তোমরা পাগল পারা হয়ে গেছো, তোমাদের সব পূরণ হয়েছে। আর আমি বাহলুল সব থেকে দামি জিনিস নিলাম, এই যে বাদশার চেয়ারটা ধরলাম, বাদশার চেয়ার সহ আমি বাহলুল বাদশাকে নিয়ে নিলাম। যেই পাগলে বাদশাকে পাইল, ওর টাকা পয়সা দিয়া কোনো দরকার নাই, ও বাদশাকে নিয়ে সুখী থাকবে কি থাকবে না? কারণ যে বাদশাকে পাইল সে সব পেয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ আমি আল্লাহ সব তোমাদেরকে দিলাম। সব দেওয়ার পর কি নাই, কি নাই, কি তোমাদেরকে দেই নাই? আমি আল্লাহ তোদের একটু পানির প্রয়োজন, পানি দিলাম। আমি আল্লাহ একটু খাবারের প্রয়োজন, খাবার দিলাম। আমি আল্লাহ সৃষ্টির সেরা মাখলুক করে তোরে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ সৃষ্টির সেরা আর কাউকে করি নাই। তোর থেকে বড় একটা বনের প্রাণী হাতি, এই হাতিটাকে আমি আল্লাহ তোর গোলাম বানাইলাম। এই হাতিটা যদি চাইতো তোকে পিঠ থেকে ঠাস করে ফেলা দিয়া, মাথাটা পাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় করতে পারতো, কিন্তু এই হাতিটা তোকে তা করে না। কারণ আমি আল্লাহর তুই গোলামি করার ওয়াদা করছো, ইরাদা করছো, আমি আল্লাহ হাতির গোলাম তোদেরকে বানালাম। আর কি চাও বান্দা? দুনিয়ার কুকুরকে আমি আল্লাহ তোর গোলাম বানাই
চাইলাম একটা কুকুর তোর গোলামি করে, সামান্য এটো আর আঠা কুকুরটাকে তুমি খেতে দাও, বা রাখতে যখন বাড়িতে আসো দেখবা কুকুর তোমার পিছারে না। এরে বাইরের যদি একটা মানুষ আসে ওই মানুষটাকে ঘেউ ঘেউ করে কামড়াইতে যায়, কিন্তু তুমি মালিক যখন কুকুরের সামনে আসো এই কুকুরটা তোমার গোলামি করে। এ বান্দা দুনিয়াতে তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ দিলাম, তোর টাকার প্রয়োজন আমি আল্লাহ দিলাম, তোর সম্পদের প্রয়োজন আমি আল্লাহ দিলাম, সব কিছু আমি আল্লাহ দিয়া তোকে ভরপুর করলাম। একটা কুকুর তোর এটো আর হাড্ডিকে তোর গোলামি করে, আর তুই সারা জীবন 50-60 বছর আমি আল্লাহর তা খাইলি, আমি আল্লাহর তা পড়লি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি, তবু আমি আল্লাহ তোকে কিছু বললাম না। আমি আল্লাহ কেন বলি নাই জানো? আমি আল্লাহ তোকে মাফ করার জন্য বসে আছি। কেমন মাফ করার জন্য বসে আছি? এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার বেফায়সা কাজ থেকে বান্দাকে বিরত রাখে। যেই বান্দা নামাজ আদায় করে এই বান্দাকে আল্লাহ সমস্ত খারাপি থেকে বিদায় করে দেয়, সমস্ত খারাপি থেকে দূরে রাখে। আমার আল্লাহ তোমাকে কেমন ভালোবাসে আর কেমন মাফ করার জন্য বসে থাকে, এ মুমিন তুমি কি জানো? ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দেয় আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দা ফজরের নামাজে আসবে। আমার বান্দা ফজরের সময় আমি আল্লাহকে ডাকবে। ফজরের নামাজে যখন মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তখন পিছনের দিকে আমার বান্দা নাই। ফেরেশতারা যারা নিযুক্ত করা আছে, এই ফেরেশতারা গুনাহের একটা খাতা নিয়ে বসে আছে, গুনাহ লেখে। কোন বান্দা আসে নাই? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা গুনাহ লাগবা না, আমার বান্দা ফজরে আসে নাই তো কি হয়েছে? আমার বান্দা যোহরে আসবে। বান্দা যখন যোহরে মুয়াজ্জিন আযান দেয়, আমার এই বান্দাগুলা যোহরে আসবে। বান্দা যখন যোহরে আসে না আমার আল্লাহ কয় ফেরেশতা গুনাহ লাগবে না, আমার এই বান্দা আসরে আসবে। বান্দা যখন আসরে আসে না আবার ডাক দেয় ফেরেশতা গুনাহ লাগবে না, আমার বান্দা মাগরিবে আসবে। মাগরিবে যখন তুমি গেলা না আমার আল্লাহ ডাক দেয় আমার বান্দা এশায় আসবে। বান্দা তুমি যখন এশাও গেল না আমার আল্লাহ বলেন আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লায় আসবে। তুমি যখন তাহাজ্জুদেও আসলা না আমার আল্লাহ শেষ সুযোগ দেয় আমার বান্দা শুক্রবারে জুমার নামাজে এসে আমি আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে মাফ চাইবে। আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষের কাছে একদিন অপরাধ করলে 2 দিন অপরাধ করলে তাড়াইয়া দেয়, কিন্তু আমার আল্লাহ তোমাকে তাড়ান না। আমার আল্লাহ শুধু কাছে টানে, কাছে টানে, কাছে টানে। আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহের থেকে যখনই আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। তওবা কেমন তওবা? আল্লাহ বলেন জান মাল নিয়ে তুমি তওবা করো। যে ওয়াদাটা আমি আল্লাহ দিলাম এই ওয়াদা অনুযায়ী তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। একে কালো আর কে ধলা আর কে ফর্সা কে সুন্দর, কে লম্বা কে খাটো, আমার আল্লাহ কি এইটা বিচার করে নাকি? বলেন, কথা বলেন, করে নাকি? কে কালো কে ধনী কে গরিব আমার আল্লাহ এই ফয়সালা করেন না। আমার আল্লাহ দেখে অন্তরের তাকওয়া। কি দেখেন জোরে বলেন? কি দেখেন জোরে বলেন? অন্তরের তাকওয়া। তাকওয়া আপনার অন্তর কি
কি চায়? রবকে চায় নাকি দুনিয়া চায়? রবকে চায় নাকি দুনিয়া চায়? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কালো মানুষের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সুন্দর মানুষের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর দুনিয়ার কালো মানুষ যদি একটা মানুষের কাছে যায়, ওর চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো দূর 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 করে তাড়ায়, আর আমার আল্লাহ তাড়ান না, আমার আল্লাহ তাড়ান না। কি একটা ঘটনা মনে পড়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল। কি বিজয়? সবাই বলেন কি বিজয়? মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সময় নবী আমার সাহাবা আজমাইনদেরকে একসঙ্গে করে একত্রিত করেন। নবী আমার ডাক দেয়, ও সাহাবা আজমাইন, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আজকের এই মক্কা বিজয়ের আজান কে দিবে? দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, খুশির সংবাদে আপনারা আজান দেন কি দেন না? সবাই বলেন, দেন কি দেন না? আমাদের প্রত্যেকের কানে আজান, প্রত্যেকের বাপ কানে ইকামত, প্রত্যেকের গালের মধ্যে মধু, এটা দেয় কারণ আজানের শব্দ যখন শুই না, এই বান্দাটা দুনিয়ায় আসবে, এর প্রতি নামাজের প্রতি মুহাব্বত হবে, আল্লাহর প্রতি মুহাব্বত হবে, নামাজের প্রতি গ্রহণযোগ্যতা হবে। মক্কা যখন বিজয় হয়, আল্লাহর নবী বললেন, আজকের বিজয়ের আজান কে দিবে? সকল সাহাবা আজমাইন একজন আর একজন করে মতামত দেয়। এ ওর মতামত দেয়, ও আর একজনের মতামত দেয়, ও আর একজনের মতামত দেয়। একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মক্কায় বেলাল আযান দিয়েছে, আজকে যখন মক্কায় বিজয় হয়ে গেছে, আজকে মক্কায় একজন সুররিত কণ্ঠের অধিকারীকে আযান দিতে দেয়। আল্লাহর নবী বললেন, কে আযান দিলে ভালো হয়? একজন দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। কারণ ইয়া নবী গো, এই হিজরতে যাওয়ার 6 মাস আগে আপনি আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমার সঙ্গে তোমার হিজরতে যাওয়া লাগবে। ঠিক 6 মাস পর নবীর দরওয়াজায়, নবী যখন আবু বকরের দরওয়াজায় যায়, যাই আবু বকরকে ডাক দিয়া কয়, ভাই আবু বকর। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কে নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 6 মাস আগে যখন আপনি বলেছিলেন আবু বকর আমার সঙ্গে হিজরতে যাওয়া লাগবে, আল্লাহর কসম নবী গো, সেই দিন থেকে একটা রাত বিছানায় পিঠ লাগাই না। ও নবী, শুধু তাই নয়, তাকাইয়া দেখেন আমার ছোট মেয়ে আসমা ঘুমায় না, সারা রাত রুটি বানায় আর গোশত রান্না করে নবীর অপেক্ষা করে কখন আমার মায়ার নবী আসবে আর আল্লাহর নবীকে কখন রুটি বানায় খাওয়া হিজরতে পাঠাবো। ও নবী গো, শুধু তাই না, ওই যে তাকাইয়া দেখেন আমার সওয়ার ঘোড়াটাও ঘুমায় না। আল্লাহু আকবার! একটা ঘোড়া নবীকে চিনল। ও দুনিয়ার মানুষ, তুমি আমি মায়ার নবীকে চিনলাম না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কিছুই নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি রে মালিক, শুধু হিজরতের সঙ্গে আবু বকরকে আমাকে বন্ধু বানায়েন না, জান্নাত পর্যন্ত আবু বকরকে আমার বন্ধু বানাইয়ে। ও নবী, আপনার সহযোদ্ধা আবু বকর আজকের বিজয়ের আজান দিবে। নবী বলে, আপনি বসেন, আর একজন দ্বারা আজান, আর একজন দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। কারণ ও নবী, আপনি বলেছেন আমি হচ্ছে ইলমের শহর,
হচ্ছে ইলমের দরওয়াজা। আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। নবী বলেন আপনি বসেন, আরেকজন দাঁড়ায়া যান, আরেকজন দাঁড়ায়া গেল, আরেকজন দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। কারণ এই ওমরের জন্য আপনি দোয়া করেছেন। ওরে দয়ার মালিক, হয়তো আবু বকর আবু জাহেলকে আর না হয় হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ আপনার দোয়া কবুল করছে। হযরত ওমর কাফেরদের সাথে মিটিং করছে, বৈঠক করছে যে আজকে মুহাম্মাদের মাথা আনতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে? দোয়া করতে থাকেন। কাফেররা সিদ্ধান্ত নিল আজ মুহাম্মাদের মাথা আনতে হবে। কারণ লা তুজ্জার ইবাদত ছেড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের ময়দানে মানুষদেরকে ডাকতেছে, মানুষদেরকে আহ্বান করতেছে। তার এত জাদু মাখা কণ্ঠ, তার এত জাদু মাখা চেহারার দিকে যেই তাকায় সেই পাগল হয়। আরে হাজী সাহেবরা যখন এখনো মদিনায় যায়, মদিনায় আমি অনেক হাজী সাহেবের কাছে শুনছি, যখন মদিনায় যায় নবীর রওজার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের পানি কেউ ধরে রাখতে পারে না। কি যে একটা মায়া, কি যে একটা মধু ওই মদিনার পানে আসার। যুবক ভাই, নিয়াত করো তুমি কক্সবাজার যাবা, সিঙ্গাপুর যাবা, তুমি যাবা ব্যাংকক। তুমি কি একটু নিয়ত করতে পারো না আমি যাব মক্কা? পারেন তো? সবাই বলেন পারেন তো? কার কার নিয়ত আছে মক্কায় যাবেন? লিল্লাহি তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাদের সিদ্ধান্ত পাকাপোক্ত, মুহাম্মাদের মাথা
তো হযরত ওমর দৌড়ায়, প্রতিমধ্যে একজন লোক দাঁড়া কয়, ওমর তুমি কই যাও? বলে আমাকে বাধা দিবা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। বলেন না নাউযুবিল্লাহ। ওই লোকটা ওমরকে ডাক দিয়া কয়, ওমর মুহাম্মাদের মাথা আনবা পরে বাড়ির দিকে যাইয়া দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর একজন রাগী মানুষ, ওমর চিন্তা করেছে কি কয়, আমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মাদের মাথা আগে পড়ে আনবো, আগে যাই। দৌড় মারছে বোনের দরওয়াজার সামনে, দরওয়াজায় যায় শুনে গুনগুন গুনগুন করে কি যেন একটা আওয়াজ হয়। ঠিক ওই সময় হযরত ওমরের মন আল্লাহ অটোমেটিকলি নরম বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। তারপর ওমর রাগী মানুষ, হযরত ওমর দরওয়াজায় টাক দিয়েছে, টক টক করে আওয়াজ, ভিতর থেকে শব্দ আসলো, কে? বলে আমি ওমর। ওমরের আওয়াজ পেয়ে ভগ্নিপতি আত্মপলায়ন করছে, গা ঢাকা দিছে। হযরতে ওমরের বোন দরওয়াজাটা খুলে দিছেন। খুলে দেওয়ার পর ওমর ডাক দিয়া কয়, ও বোন তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হইছ? ওমরের বোন ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হইছি। ওমর ডাক দিয়া কয়, লা তুজান ইবাদত ছেড়ে কেন মুহাম্মাদের কালেমা পড়ছো? এখনই কালেমা ফেলে দাও। ওমরের বোন জবাব দেয়, ও ভাই গো, পেট ব্যথার রোগী পেটে ব্যথার ওষুধ খেয়েছে, ওই পেট ব্যথাটা ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর যেমন পেট থেকে ওষুধটা বের করা যায় না, আমি একজন বেনামাজি বেঈমান ছিলাম, বেদুইন ছিলাম, আমার মধ্যে ঈমানের কোনো আলো ছিল না, বাতাসও ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়াতলে আসার পর ঈমানের মতো দৌলত আমি পেয়েছি। জীবন যাবে মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। হযরত ওমর তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের শরীরে আঘাত করে, আঘাত করতে 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 বোন যখন মাটিতে পড়ে গেছে, বোন মাটির থেকে ভাইয়ের দিকে করুণ দৃষ্টি দিয়ে তাকায়, কয় ভাই, ও ভাই গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, ও ভাই গো, তুমি যদি আমাকে মারো বলো রে ভাই, আমি কার কাছে যাব? কে আমাকে আদর করবে, কে আমাকে সোহাগ করবে? এর যাদের ভাই আছে, বড় ভাই আছে, ওরে বড় ভাইয়ের আদর কিন্তু ভোলা যায় না। বাবার পরে কেউ যদি আদর করে একমাত্র বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলানোর সিদ্ধান্ত নিল, এই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বাবার কাছে এসে কয়, বাবা আমরা ইউসুফকে ঘুরতে নিয়ে যাও। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন, ওদের সাথে দিতে চায় নাই। অনেক লম্বা ঘটনা বুঝাবার জন্য বলি, ওদের কাছে যখন দিতে চাইলেন না, 10 ভাই মিলে কয়, আল্লাহর কসম আব্বা ইউসুফের কোনো ক্ষতি হবে না। 10 ভাই মিলে চক্রান্ত করলো ইউসুফকে মেরে ফেলবে। ওই 10 ভাইয়ের মধ্যে একজন বড় ভাই ছিল, ওই বড় ভাই ডাক দিয়া কয়, ভাই ইউসুফকে তোমরা জানে মারিও না, আমার ইউসুফকে একটা জায়গায় ফেলে দাও, কোন ব্যবসায়ী যদি কেউ আসে ইউসুফকে নিয়ে যাবে। ওই বড় ভাইয়ের অনুরোধে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফের জামা কাপড় গুলা নিয়ে একটা ছাগল বা বকরি ধরে ওর রক্তগুলো ইউসুফের জামার মধ্যে মিশায়া বাবার সামনে নিয়ে যায়। বাবা, আমরা কাটতেছিলাম, এদিকে ইউসুফকে বাঘে খেয়ে গেছে।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আহারে রক্তের ঘ্রাণ শুনে দেখে এটা বাঘের রক্ত না, আমার ইউসুফের রক্ত না, এটা কোন পশুর রক্ত, কিন্তু 10 ভাই মিলে সাক্ষ্য দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিছে, আরে ইউসুফ, আমার ইউসুফকে তোরা কি করছো, কিন্তু কিছুই বলতে পারে নাই। এদিকে ওই যে বড় ভাই, ওই বড় ভাই মাঝে মাঝে গিয়ে কুয়ার কাছে দাঁড়ায় একটু খাবার দেয়। বড় ভাইয়েরও কিছু করার না, ছোট ভাই ইউসুফকে খাবার দিয়ে আসে আর দূর থেকে তাকাইয়া থাকে কখন এই এলাকা থেকে কোনো ব্যবসায়ী যাবে, তাদেরকে তারা ইউসুফকে নিয়ে যাবে, আমি মনে শান্তি পাবো। বলেন না সুবহানাল্লাহ। যদিও বড় ভাই চক্রান্তর সাথে শামিল, তবুওতে যে তিনি বড় ভাই। ইউসুফ নবীকে যখন মিশরে নিয়ে গেল, লম্বা ঘটনা, ইউসুফ সূরা পড়লে পাবেন। মিশরে যখন ইউসুফ নবী দায়িত্ব পেয়ে গেল, ওই যে বড় ভাই, ওই যে 10 ভাই মিলে দুর্ভিক্ষর সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান। পয়গম্বর তিনি তো নবী, তিনি ওই 10 ভাইকে দেখার সঙ্গে সঙ্গে চিনা ফেলছে, এই যে আমার সেই 10 ভাই, তাদেরকে ধারে নিয়ে আসছে। ধারে নিয়ে এসে তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করাইছে। আপ্যায়ন করার পর তাদেরকে খাবার দিয়ে বিদায় দেওয়ার সময় বলে, তোমরা কয় ভাই? বলে, আমাদের আরো ভাই আছে, আমরা 10 ভাই। আমাদের বাসায় একটা ভাই আছে, নাম বিনিয়ামিন। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট ভাই ছিল, যার নাম বিনিয়ামিন। বলে, তোমার এই 10 ভাইকে তুমি কি নিয়ে আসো নাই? বলে, না, কারণ আমার আব্বা এই ভাইটাকে আমাদের সাথে দেয় না, না দেওয়ার ফলে আমরা ওকে নিয়ে আসি নাই। বলে, তোমরা এর পরের বার যখন খাবার ফুরিয়ে যাবে, তখন তোমাদের ওই ভাইটাকে তোমরা নিয়ে আসবা। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবীর মনে যে আমার একটা ছোট ভাই আছে, যার নাম বিনিয়ামিন, কারণ এই 10 ভাই আর 9 ভাই আসছে, কিন্তু আমার ভাইটা আসে নাই। ওই পরের বার যখন ওই ভাইটাকে নিয়ে যায়, ওই যে 10 ভাই আর বিনিয়ামিন সহ 11 জন, এই 11 জনকে ডাক দিয়া কয়, তোমাদের জন্য 5টা রুম বরাদ্দ করলাম, একটা রুমে 2 জন করে থাকবা। বলে, তাহলে আমার ছোট ভাইটা কই থাকবে? বলে, তোমাদের ছোট ভাইটা আমার সঙ্গে দাও। তারা যখন এই কথা বললেন যে আমার সাথে দাও, তারা তো খুশিতে একদম খুব খুশি যে আমাদের ছোট ভাই বাদশার কাছে ঘুমাবে, না জানি কত কিছু আমরা পাবো। এদিকে ইউসুফ নবীর মনে ভাইকে দেখবে, ভাইকে যখন রুমে নিয়ে যায়, বিনিয়ামিনকে ডাক দেয়, বিনিয়ামিন ভাই, ওরে তুমি কি আমাকে চিনছো নি? বিনিয়ামিন ডাক দিয়া কয়, ভাই আমি চিনি নাই। বলে, আমি তোমার সেই ভাই ইউসুফ, আগে বলো আমার আব্বা কেমন আছে? ডাক দিয়া কয়, ভাই গো, তুমি হারায় যাওয়ার পর আমার আব্বা কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে রে ভাই। এজন্য আমার এই ঘটনার মধ্যে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। শুধু এতটুকু বলি, যাদের বড় ভাই আছে, যতই অপমান আর লাঞ্ছিত আর বঞ্চিত করুক, বড় ভাই কিন্তু পারে না। কারণ ছোট ভাইদের প্রতি বড় ভাইয়ের একটা মোহাব্বত থাকে, আলাদা একটা ভালোবাসা থাকে, কি থাকে না? এর যারা বড় ভাই আছেন তারা জানে ছোট ভাইদের কত আদর আর কত মোহাব্বত আর কত ভালোবাসা। ওরে দুনিয়ার মানুষ, হযরত ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই, ওরে দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে যদি এইভাবে মারো, বলো ভাই আমি কার কাছে যাব? হযরত ওমরের পাথরওয়ালা হৃদয়ের মধ্যে আল্লাহ মোমের মতো গরম করে দিছে। ওমরের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আসতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও বোন গো, ঘরে ঢোকার আগে
শুনতেছিলাম কি যেন একটা মধুর তেলাওয়াত তুমি করতেছ। এ বোন, ডাক বোন, তুমি কই তেলাওয়াতটা আমাকে একটু শোনাবা। বোন সঙ্গে সঙ্গে পড়া আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ডাক দিয়া কয়, বোন, জীবনে অনেক কবিতা শুনেছি, অনেক ছন্দ শুনেছি, কিন্তু আজকে তুমি কেমন বাণী শোনাইলা। জীবনে কোনোদিন এত সুন্দর আর এত মধুর বাণী শুনি না। হযরত ওমর বোনকে ডাক দিয়া কয়, বোন, এত সুন্দর বাণী তুমি শুনাইলাম, যেই বাণীটা নাজিল করছে, যার উপরে নাজিল করছে তিনি কত সুন্দর, আর যিনি নাজিল করছে তিনি কত সুন্দর। বলে, আমাকে একটু কি নিবা নাকি? আমি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর বোনকে নিয়ে দৌড় সেদিকে সাহাবাজ মাইন দেখে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে হাতে তরবারি, এই তরবারি নিয়ে মনে হয় আপনাকে হত্যা করার জন্য আসে। ও নবী, আজকে হয় ওমর বাঁচবে আর না হয় আমরা বাঁচবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবাজ মাইন, আপনারা দেখেন হযরত ওমর আমাকে হত্যা করার জন্য আসে, কিন্তু আমি দেখি না। হযরত ওমর নিজে ইসলামের ছায়াতলে হত্যা হওয়ার জন্য আসে। নবীকে ডাক দিয়া কয়, ও নবী গো, এই যে তরবারিটা আপনার হাতে নেন, আমাকে হত্যা করে দেন, তবে হত্যা করার আগে আমাকে একটু পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ইসলামের ছায়াতলে হাজির হয়। আবার কালেমা পাঠ করার পর হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারিটা একটু আমার হাতে দেন। আল্লাহর নবী বললেন, ওমর, তরবারি দিয়ে কি করবা? আল্লাহর নবীকে বললেন যে, হুজুর, আমার একটু তরবারিটা দেন। হযরত ওমর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া ভাষণ দেয়, কে আসো এমন মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবা? আমি ওমরের তরবারির সামনে তোমার মাথা থাকবে না। যদি কেউ চাও বিধবা হইতে চাও, তোমার স্বামীকে ওমরের সামনে পাঠাও। যদি সন্তান হারা হইতে চাও, তোমার সন্তানকে ওমরের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে পাঠাও। সেই দিন ওমর ঘোষণা দিয়েছে, আজ থেকে মক্কায় প্রকাশ্যে নামাজ চলবে, আজ থেকে মক্কায় প্রকাশ্যে আযান হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরকম একজন ওমরের বাংলার জমিনে দরকার আছে না নাই? আর 100 রাসার পালাইছে, আর 100 রাসার গজাইছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে, যেই দেশের মুক্ত সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবন বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই দেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয়, সেই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এ মনে রাখবা বাংলাদেশের মানুষ, আর যদি একবার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আর যদি একবার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনকে অপমান করা হয়, বাংলার আপামর তাওহীদি জনতা এটা মেনে নিবে না। কিছুদিন আগে আপনাদের ফকিরাটের মধ্যে এক বেয়াদব কোরআনকে অপমান করেছে, আমার নবীকে অপমান করেছে। এরে আমার ফকিরাটের মানুষ, আমার ফকিরাটের মানুষ, খানজাহান আলীর উত্তরসূরি, আমার ফকিরাটের মানুষ এমন ভাবে গর্জে উঠেছে, কাফের আর নাস্তিক বেঈমানরা পালাইতে বাধ্য
হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনারা কি চুপ থাকবেন? আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনারা চুপ থাকবেন? চুপ থাকার দিন আছে। এখন বাংলাদেশে আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, জাতীয় পার্টি দেখা শেষ। বাংলাদেশের মানুষ চাই ইসলামকে ক্ষমতায় দেখতে, কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা 5ই আগস্টের থেকে শিক্ষা না নাও, যদি জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা না নাও, তবে তোমাদের জন্য করুণ অবস্থা সামনে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি। বাংলাদেশের মানুষ এখন চায় ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গর্জে উঠতে হবে, ভয়ের কোনো কারণ নাই। আর ভয় পাবেন না, সামনের দিকে আগাবেন, দেখবেন বাতিল পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর কোনো ভয় আছে? এ জীবন যদি চলে যায় আল্লাহর রাস্তায় জীবন দিতে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা দেন। যদি জীবন চলে যায় জীবন দেব, যদি রক্ত লাগে রক্ত দেব, যদি রাজপথে শহীদ হতে হয় শহীদ হব, ও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয়াত পড়েছিলাম, জান এবং মালের বিনিময়ে আল্লাহ আপনাদের থেকে জান্নাতকে কিনে নিয়েছেন। আপনাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। অতএব আপনারা ভালো করে সজাগ থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন। কোন কুচক্রী মহল যেন আপনাদেরকে এরকম ভাবে অপমানিত এবং লাঞ্ছিত না করতে পারে, সজাগ দৃষ্টি রাখবেন। এ দেশ আমাদের, এ দেশ দিল্লির দাদাবাবুদের নয়, কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীন দেশে আমরা পরাধীন হয়ে থাকতে চাই না, দিল্লির দাদাদের গোলামি করতে চাই না। এই যে বিগত সরকার স্বৈরাচার 15 বছর ধরে মানুষকে গুম খুন নির্যাতন করে গিয়েছে, মানুষের উপর জুলুম অত্যাচার করে গিয়েছে, আলেমদেরকে তারা আয়না ঘরের মধ্যে রেখেছে, তারা আলেমদেরকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, সেই আলেমের হাতে হাত করা পড়িয়েছ তোমরা, আলেমের গায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়িয়েছ, আজ সেই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর তাদের দোসরদেরকে যখন জেল থেকে কোর্টে নেওয়া হয়, তাদের হাতের মধ্যে কেন হ্যান্ডকাফ লাগানো থাকে না? মুসলমান, তাদের গায়ের মধ্যে কেন ডান্ডা বেড়ি পড়া থাকে না? আমার তো মনে হয় ডাল মে কুছ কালা হে, এই সকল ষড়যন্ত্র এপার থেকে নয় ওপার দাদাবাবুদের থেকে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন দেশ বুবুজানকে জায়গা দিতে চায় নাই, কোন দেশ বুবুকে রাখতে চায় নাই। বুবু গেছে মামু বাড়ি দিল্লি, এই দিল্লি থেকে বুবুকে হটানো হবে। স্বার্থ যখন শেষ হয়ে যাবে, উনি মাঝে মাঝে উকি দেয় যে আমি আসতেছি, আপা হেন আপা আসেন, আমরাও দেখতে চাই আপনি দেশের মধ্যে আসেন। আপা 18 কোটি জনগণ জুতার চাটা নিয়ে প্রস্তুত আছে আপনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপা কম করেন নাই, আপা আপা আপনি কম করেন নাই, আপনি বহুত করেছেন। আপনার মতো যদি সামনে কেউ করতে চায়, আপা তার ব্যবস্থাও বাংলার আপমর তৌহিদি জনতা করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মনে আছে হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়াইছে, হযরত ওমর ডাক দিয়া কয়, নবী আজ থেকে মক্কায় প্রকাশ্যে আজান চলবে, মক্কায় প্রকাশ্যে নামাজ চলবে। ও নবী গো, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ডাক দিয়া কয়, ও নবী, যেই ওমর আপনার জন্য এত কিছু করলো, আজকের বিজয়ের আজান সেই ওমর দিবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়াইয়া নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনার আজকে বিজয়ের আজান দিবে আপনার জামাতা হযরতে ওসমান। কারণ প্রত্যেকটা নবীর সঙ্গে জান্নাতে একজন বন্ধু হবে। এর পয়গম্বর আদম নবীর সঙ্গে একজন বন্ধু হবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে, পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে,
ঈসা রূহুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সঙ্গে বন্ধু হবে আপনার জামাতা ওসমান। আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার জামাতা ওসমান। আল্লাহর নবী বললেন, ও সাহাবা আজমাইন আপনি বসেন। এরে আর একজন দাঁড়ান, সবাই সবার মতামত পেশ করলো। এইবার আল্লাহর নবীর কাছে ফয়সালা আসবে আসমান থেকে। সবাই সবার সিদ্ধান্ত শুনাইছে, ফয়সালা কে দিবেন বলেন? সবাই বলেন কে দিবে? ফয়সালা আমার আল্লাহ দিবেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও নবী গো, সবাই সবার সিদ্ধান্ত শুনিয়েছে। ওরে আমার আল্লাহ একটা সিদ্ধান্ত পাঠাইছেন, আজকের বিজয়ের আজান কেউ বলেছে হযরত ওমর দিবে, কেউ বলেছে হযরত আলী দিবে, কেউ বলেছে হযরত আবু বকর দিবে, কেউ বলেছে হযরত ওসমান দিবে। ও নবী, আজকের বিজয়ের আজান হযরত আবু বকর দিবে না, এরে আজকের বিজয়ের আজান হযরত ওমরও দিবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীও দিবে না, আজকের বিজয়ের আজান আপনার জামাতা ওসমানও দিবে না। এরে আজকের বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার কালো বেলাল। ওরে আমার আল্লাহ সিদ্ধান্ত পাঠাইছেন, বেলাল আজকের বিজয়ের আজান দিবে। আমার নবী ডাক দিয়া কয়, আমার বেলাল কই? ওরে বেলাল আমার সামনে আসা। বেলাল জায়গা দেখে বেলাল গুহার মধ্যে কান্না করতেছে। ও দয়ার মালিক, সারাদিন মক্কায় আমি আজান দিয়েছি, দূর সময় আজান দিয়েছি, আমার পরে কি তুমি রাগ করছ? আমার উপরে কি তুমি বেজার হয়েছ? ও আল্লাহ, কেন এমন সিদ্ধান্ত নিলা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার বেলাল কই? বেলালকে নবী বুকে জড়াইয়া কান্না করে, ও বেলাল, আজকের বিজয়ের আজান দেওয়ার ফয়সালা তোমার হয়েছে বেলাল। আমি মেরাজে গিয়ে তোমার পায়ের হাঁটার শব্দ শুনলাম। এরে আমার আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসি। ও মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন। আরে জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত আপনাদেরকে দিবেন, এমনি এমনি আমার আল্লাহ জান্নাত দিবে না, এমনি এমনি আমার আল্লাহ জান্নাত দিবে না। ও বাবা, কোরআনের ময়দানে আসছো, তওবা করে খাঁটি তওবা করে যদি তুমি কোরআনের ময়দান থেকে বাসায় ফিরে যাও, এরে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত রাখছে, তোমাকে আমার আল্লাহ জান্নাত দিবে। এ তুমি কত গুনাহ করছো? তুমি তো 80 বছরের বৃদ্ধের চেয়ে বেশি গুনাহ করো নাই। তুমি কত গুনাহ করছো? এ তোমার মতো, তোমার থেকে বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ ক্ষমা করেছেন। হাসান বসরি নামক একজন আল্লাহর ওলি, তার কাছে একজন মহিলা মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর মহিলা ডাক দিয়া কয়, হযরত, আমার বিবাহের পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা আমার একটা সন্তান দুনিয়াতে রেখে গেছে। সন্তানটাকে অনেক চেষ্টা করেছি মানুষ করার জন্য, কিন্তু মানুষ করতে পারি নাই। আপনি আল্লাহর ওলি, আপনার খাদেম হিসেবে আপনার দেওয়া পথ আমি পর্দার ওপাশে বসে বসে পালন করি। পরে আল্লাহর ওলি, দীর্ঘদিন যাবত আমার সন্তানটা অসুস্থ। আমার সন্তানের বড় একটা রোগ হয়েছে। এরে আমার সন্তান যদি মারা যায়, আপনি আমার সন্তানের জানাজাটা একটু পড়ায় দিয়েন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মহিলা, তোমার সন্তান বেনামাজি নেশাখোর, আমি তোমার সন্তানের জানাজা পড়াইতে পারব না। মহিলা চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বাসায় গিয়ে সন্তানকে ডাক দেয়, ও সন্তান, আমার মুর্শিদ, আমার শায়েখ হাসান বসরি বলেছে তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতে পারবে না, কারণ তুমি নেশা করো, তুমি বেনামাজি, তুমি গুনাহগার, তোমার
তোমার জানাজা পড়াইতে পারবে না। সন্তান মায়ের হাতটা ধরে কয়, মা জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, আজকে তোমার হাতে হাতটা রেখে তওবা করতেছি গো মা, আজকে থেকে আর গুনাহের কাজে লিপ্ত হব না, আল্লাহর হুকুমের বাইরে যাব না। ও মা গো, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে সন্তান রাতের বেলা যখন ঘুমাইতে যায়, মাও মায়ের দরওয়াজা দিয়ে ঘুমাইতে যায়। সকালবেলা যখন মা তাহাজ্জুদের মুসাল্লায় উঠছে, এর সন্তানকে যখন নামাজের জন্য ডাকতে গেছে, দেখে সন্তানের কোনো আওয়াজ নাই, এর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এদিকে গোসল দেওয়ার জন্য মানুষ রেডি করছে, গোসল কাফন দাফন শেষ। যখন জানাজার জন্য প্রস্তুতি না হলো, ওরে তাকাইয়া দেখে হাসান বসরি হাজির। মহিলা পর্দার পাশ থেকে ডাক দিয়া কয়, ও সাহেব, আপনি বলেছেন আজ আপনি আসবেন না, আমার সন্তানের জানাজা পড়াবেন না। হাসান বসরি আল্লাহর বলি ডাক দিয়া কয়, মহিলা, এরে গত রাতের বেলায় যখন আমি ঘুম পড়লাম, আমার আপনার মায়ার নবী এসে ডাক দেয়, রে হাসান, এরে আমার এক বান্দা, আমার এক উম্মত দুনিয়া থেকে বিদায় হয়েছে রে হাসান। ওরে তুমি ঘুমাইতেছো, যাও, আমি ওই আমার বান্দা, ওই আমার উম্মতের জানাজাটা পড়ায় দাও। ওই ব্যক্তি যখন জানাজা পড়ানোর জন্য আল্লাহর নবী আমাকে পাঠায় দিছে, কারণ গতকাল রাত্রে তোমার সন্তান এমন তওবা করছে, এমন তওবা করছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আল্লাহকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিছে। এজন্য আমি জানজোর জানাজার নামাজ দিতে আসলাম। জানাজা দেওয়ার শেষে ওর কবর জিয়ারত করে চলে যায়। এ আমার মহবুবের মুসলমান, আমার ফকিরাটের মুসলমান, এ কত গুনাহ করছো, তোমার গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ হয় নাই, পাহাড় পরিমাণ হয় নাই, 80 বছরের গুনাহগারের মতো হয় নাই। এ যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার ভাইরা, ওরে আমার ছাত্র ভাই, জীবনে তো কম গুনাহ করো নাই, কম গুনাহ করো নাই। এই জীবনে আমার গুনাহের দিকে যদি আমি তাকাই, ওরে গুনাহের দিকে তাকানোর কারণে আমি ধ্বংস হয়ে যাব। আমার গুনাহের দিকে যদি তাকাই, আমি পাগল পারা হয়ে যাব। ওরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, গুনাহ করতে 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 তোমার যখন সীমানা শেষ, আমার আল্লাহর রহমতের দরজা সেখান থেকে শুরু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি আল্লাহর রহমত থেকে যদি নিরাশ হও, এ মৃত্যুর আগে দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দিবে। এ যুবক ভাই, মৃত্যুর জন্য কি সামান গুছাইছো? ওরে কোনো সামান তো গুছাইতে পারো নাই। তোমার আমার সামনে যখন আজরাইল আসবে, তোমার আমার জানটা নেওয়ার জন্য আজরাইল চলে আসবে। আজরাইল আসার সঙ্গে সঙ্গে যদি দুনিয়াতে ভালো কাজ করো, যদি আলেমদের মুহাব্বত করো, যদি কোরআনের প্রতি মুহাব্বত ভালোবাসা থাকে, আজরাইল তোমার সামনে সুন্দর ভেসে আসবে, পাগড়ি পরে আসবে, তোমার সামনে সুন্দর রূপে এসে তোমার জানটা সুন্দরভাবে কবজ করে নিয়ে চলে যাবে। এর যদি দুনিয়াতে নাফরমানি আর বেঈমানি করো, এরে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুইটা উল্টা যাইবে, বুকের ছাতিটা ফেটে যাইবে রে বাবা। তোমার জানটা এমন ভাবে কবজ করবে, জানটা শরীর থেকে বের হইতে চাইবে না। এরকম বড় একটা হাতুড়ি দিয়া বারবার বারবার তাকাইতে থাকবে, পায়ের পুরো আঙ্গুল থেকে তাকানো আরম্ভ করবে। যখন জানটা বুক পর্যন্ত আসবে,
এই বুকে এমন জোরে একটা খপ করে থাবা মারবে, ওই থাবার সঙ্গে সঙ্গে জানটা বের হয়ে যাবে। এরে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট এরে মুমিন সহ্য করতে পারবা না। তোমার গোসল দাফন জানাজা দেওয়ার পর যখন কবরের মধ্যে নামাবে, যদি দুনিয়াতে জানমালের হেফাজত করে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে যাও, ওরে কবরে নামানোর সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। এরে মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে। দুনিয়াতে যদি ভালো কাজ করো, দুনিয়াতে যদি আল্লাহর রাসূলের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, এর নবীর সুন্নাহ অনুযায়ী চলো, বাতিলের সামনে যদি দুনিয়াতে মাথা না নিচু না করো, এর কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবা আমার রব, আমার আল্লাহ, আমার দ্বীন, আমার ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবরে দুনিয়াতে যদি খারাপ কাজ করে যাও, এ আমার যুবক ভাই, মোবাইলের গুনাহের মধ্যে লিপ্ত থাকো, ওরে যুবক নামাজ ছেড়ে দাও, ওরে যুবক ভাই আজ তুমি দুনিয়ার হুরের জন্য পাগল, এ আমার পর্দার মা, স্বামীর হুকুম পালন করো না, স্বামীর খেদমত করো না, সন্তানকে সুন্দরভাবে মানুষ করো না, ওরে পর্দায় চলো না বেপরদায় চলো। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে। দুনিয়াতে ভালো কাজ না করলে জবাব দিবা লা আদরি, লা আদরি, আমি জানি না। তোমার দিন কি? লা আদরি, লা আদরি, আমি জানি না। তোমার নবীকে তুমি বলবা আমি চিনি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, নবী বলেন চাপের সঙ্গে সঙ্গে পাজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এর যুবক ভাই, কবরের মধ্যে এমন সাপ, একটা আর দুইটা নয়, 99টা সাপ এই পাশ থেকে তোমাকে আঘাত করবে, ওই পাশ থেকে আঘাত করবে। ওই সাপের একটা সবল যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ত, নবীজি বলেন দুনিয়ায় আর কোনোদিন ঘাস জন্মাইতো না। একটা আর দুইটা সাপ তোমাকে আঘাত করবে না, এর 99টা সাপ আঘাত করতে থাকবে। ওরে কবরের মধ্যে এমন ফেরেশতা আমার আল্লাহ নাজিল করবে, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, যেই ফেরেশতা মুখে কথাও বলতে পারে না, ওই ফেরেশতা এমন জোরে কবরের মধ্যে আঘাত মারবে। একটা আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে ঢুকে যাইবা। এ দুনিয়ার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও তওবা করো, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। যদি খাঁটি তওবা করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আর যদি খাঁটি তওবা করে না যাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা ডাক দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে নাফরমান, বেঈমান, গুনাহগার, আরে আল্লাহর দুশমনেরা, তোমরা আগায় যাও, দুই ভাগে বিভক্ত হয়ে যাও। ওরে নাফরমান, বেঈমান, যখন নাফরমান বেঈমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ওই কবরের মধ্যেই কিয়ামতের ময়দানে বিভক্ত হওয়ার পর আমার আল্লাহ ইমানদারকে ডাক দিয়া বলবো, ইমানদার, ও ইমানদার, এ দুনিয়াতে আমি আল্লাহর জন্য কত রাতের বেলা ঘুমাইতে পারো নাই, কত রাতের বেলা আমি আল্লাহর জন্য খানাটাও খাইতে পারো নাই, এ কত রাতের বেলা তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছো, কত রাতের বেলা তুমি আমি আল্লাহকে ডাকছো, কত
রাতের বেলা তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছো। আমার বান্দা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে কোনো কষ্ট দিব না, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কোনো আযাব দিব না। আমি আল্লাহ তোমাদের জন্য চির সুখের জান্নাত রেডি রাখছি। ওরে হিসাব নিকাশের আগ যতদিন পর্যন্ত হিসাব নিকাশ না হবে, আমি আল্লাহ তোমাদেরকে আরশের নিচে ছায়া দান করব। এর হিসাব নিকাশ চলতে থাকবে। এদিকে মুমিন আর আপনি আমি যদি ভালো কাজ দুনিয়াতে করে যাই, এই হিসাব নিকাশের মধ্য দিয়ে এমন দিন আর এমন সময় চলে যাবে টের পাবো না। এদিকে আমার মাওলা হিসাব নিতেই থাকবে, হিসাব নিতেই থাকবে, হিসাব নিতেই থাকবে। ওরে যুবক ভাই, দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো 2,88,000 বছর, ওরে জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? ওরে 10 মিনিট বা 20 মিনিট। ওরে 5 ওয়াক্ত নামাজে 2 ঘন্টা সময়। যদি সঠিক টাইমে নামাজ আদায় করো, ওই 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে না। এর যুবক, আমার আল্লাহ সেই দিন ওই তোমাকে আমাকে বলবে, ও আমার বান্দারা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে কোনো আযাবও দিব না, কোনো গজবও দিব না। আজকে আমি আল্লাহ তোমাদেরকে আরশের নিচে ছায়া দিলাম। কতকাল 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 কেটে যাবে, কিন্তু এর মধ্যে কথা নাফরমান বেঈমান পাগল পারা হয়ে যাবে। তার মধ্যে আমার আপনার মায়ার নবীর উম্মতেরাও থাকবে। এই উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এত রাগান্বিত থাকবে আর এত রাগান্বিত থাকবে, আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলবে না। সমস্ত নবীর উম্মতেরা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ওরে পয়গম্বর আদম, আপনি আমাদের আদি পিতা, ওরে আপনি আমাদের পিতা, আপনি আজকের এই বিপদ থেকে রক্ষা করেন। কারণ আমার আল্লাহ এত রাগান্বিত, আল্লাহর সামনে কেউ কথা বলার মতো নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওরে কিয়ামতবাসী, আমি আল্লাহর সামনে কি কথা বলবো? জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছিল। আমি গন্ধম গাছের ফল খেয়েছি, যদিও আমার আল্লাহ আমাকে মাফ করেছে, তবু আমার আজকে ভয় হয়, ভয় হয়, ভয় হয়। না জানি আমার আল্লাহ ওই গন্ধম গাছের ফলের হিসাবটা আজকে নেয়। আমি পারবো না, আমি পারবো না। যাও তোমরা নূহ নবীর কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবো পয়গম্বর নূহ, আজকে আমার আল্লাহ এত রাগান্বিত আর এত ক্রোধ, আমার আল্লাহ কোন নবী তার সামনে কথা বলবে না। আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন আল্লাহ বিচার কার্যক্রম শুরু করে। পয়গম্বর নূহ বলবে, আমার স্ত্রী আমার সন্তানকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, ওরে জানি না আমার আল্লাহ আমার সামনে কি ব্যবহার করবে, আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সকল মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ও পয়গম্বর ইব্রাহিম, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত আর ক্রোধ এত রাগান্বিত হয়ে আসে, আপনি একটু আল্লাহর সামনে যে রিকোয়েস্ট করেন, ফরিয়াদ করেন, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করেন। আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমাকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলাইছেন, জানি না আমি আমার মাওলাকে রাজি খুশি করতে পারেছি কিনা। ওরে আমি পারবো না। যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। কিয়ামতবাসী পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবে। ও পয়গম্বর, আল্লাহ আজকে কত রাগান্বিত, আল্লাহর সামনে আজকে কথা বলার মতো কে
কেউ নাই। আপনি একটু আল্লাহর সামনে একটু রিকোয়েস্ট করেন যেন বিচার কার্যক্রম আমার আল্লাহ শুরু করে। পয়গম্বর মুসা বলবেন আমি পারবো না, কারণ একটা বাবুরসিকে একটা চর দেওয়ার সাথে সাথে বাবুরসি শেষ, মারা গেছে। আমার আল্লাহ চাইছেন বিধায় মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? তারপর পয়গম্বর মুসা নবী ভয়ে থাকবেন, আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। উনি বলবেন আমি পারবো না, যাও যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। সমস্ত কিয়ামতবাসী ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন যেন আমার আল্লাহ আজকের এই রাগান্বিত ক্রোধ শেষ করে দিয়ে বিচার কার্যক্রম শুরু করে। ঈসা রুহুল্লাহ বলবে আমি পারবো না, তোমরা যাও, আমি একটা সলিউশন দিতে পারি। কোন পয়গম্বর পারবে না, কিন্তু একজন পারবে, তিনি হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। এদিকে নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত। ওরে উম্মতের দল, আজকে সেই নবীকে কষ্ট দাও, সেই নবীর সিনার মধ্যে তুমি ছুরি চালাও। হে যুবক ভাই, তোমার দাড়ির মধ্যে তুমি কেমনে ছুরি চালাও? ওরে আমার মায়ার নবী তোমার জন্য সেদিনও কাঁদবে, মায়ার নবী তোমার জন্য মক্কায় মদিনায় সব জায়গায় কেঁদেছেন। ওরে উম্মতের দল, আল্লাহর নবী সেদিন উম্মতের জন্য কান্না করতে থাকবে। সমস্ত উম্মতের আল্লাহর নবীর কাছে চলে যাবে, পয়গম্বর আজকে আল্লাহর সামনে কথা বলার মতো কেউ নাই। আপনি একটু আল্লাহকে রিকোয়েস্ট করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিচার কার্যক্রম শুরু করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে আল্লাহর সামনে রিকোয়েস্ট করব আমি একমাত্র পয়গম্বর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এজন্য আমার ভাই, আজকে থেকে নামাজ ছাড়বা না, আজকে থেকে দাড়ি কামাইবা না, আজকের থেকে আল্লাহর হুকুমের অবাধ্য হবা না। এই নিয়ত যদি খাঁটি নিয়ত যদি থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও। আয় আল্লাহ, মহবুব মুজিববার আমিন ঈসা সাহেবের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন, আমার যুবকদেরকে কবুল করেন, আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করেন। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।